বাচ্চাদের আবদারে মাঝে মধ্যেই আমি বাড়িতে ফার্মের মুরগিটা এভাবে রান্না করে থাকি। আর খেতে তো হয় দুর্দান্ত স্বাদ। এত বেশি মজার হয় যেটা হচ্ছে সাদা ভাত, রুটি, পরাটার সাথে সমানভাবে মানিয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিকেন রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ রান্নার তেল। তার সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো একটু ফোড়ন তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব, আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, একেবারে ব্রেস্তা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার সাথে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি ওজনের একটা চিকেন। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব চিকেনটা ব্রেস্তার সাথে। আর এভাবে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে চিকেনটা। এই রান্নাটার মানে টেস্টটা আপনি যদি খুব ভালো আনতে চান তাহলে কিন্তু এভাবেই আপনাকে চিকেনটা ভেজে নিতে হবে পেঁয়াজ ব্রেস্তার সাথে। চিকেনটা প্রায় 5-6 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর আরও 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর এখন লবণ দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এই জন্য হচ্ছে আগে 5-6 মিনিট কিন্তু আমি চিকেন ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দেবো হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কাঠবাদাম বাটা। তো বাদাম বাটাটা কিন্তু অবশ্যই এই রান্নাটায় দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট পাবেন। তারপরে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছু প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ধাপে ধাপে মশলাটা দিয়ে কষানোর চেষ্টা করবেন, এতে করে মশলাটা যেমন সুন্দর কষানো হবে আর মুরগির টেস্টটাও খুব ভালো আসবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম রোস্টের মশলা 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে 5-6 মিনিট সব মশলা মাংসের সাথে কষিয়ে নিব। তো আপনারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ধাপে ধাপে এভাবে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে। আর এভাবে কিন্তু চিকেনটা কষাতে কষাতে 80% মতো রান্না হয়ে যাবে। এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। তার সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। তো সব কিছু আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আপনি চাইলে কিন্তু বাদও দিতে পারেন। তো আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নেব। তো প্রায় 8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একেবারেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরও আমি আরও 2-3 মিনিট রান্না করে নিব, যখন একদম মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মশলা আলাদা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে। তো এভাবে যখন রান্নাটা হয়ে যাবে তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করবেন। আর এতে করে কিন্তু চিকেনের খুব সুন্দর একটা কালার আসে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।